যদি কারোর কাছে 2 পেজ কাগজ থাকে ট্রান্সলেট করার, সেটাতে হয়তো আপনি 100 পাউন্ডের কম দিয়ে হয়তো করে ফেলতে পারেন। এখন যদি আপনার হিউজ অ্যামাউন্ট অফ পেপারস থাকে যেগুলি করা দরকার আপনি মনে করছেন, সেই ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই আগে থেকে একটা কোটেশন নিতে হবে আপনার আইনজীবীকে দিয়ে। তাদের যে টোটাল খরচটা এটা ডিপেন্ড করে, ক্লেম টু ক্লেম ভ্যারি করে। এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যাবে না, বিভিন্ন সলিসিটর বিভিন্ন রকম চার্জেস করে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. সবশেষে একটু খরচপাতির কথা যদি একটু বলেন। অনেকের একটা প্রস্তুতিরও ব্যাপার থাকে যে আমি একজন আইনজীবীর কাছে যাব, আমার কেমন টাকা পয়সা খরচ হইতে পারে, এই আবেদনটা তো আমি কিছুই বুঝতে পারছি না, আমি একজন আইনজীবীকে নিয়োগ দিব, আমার আসলে বাজেটটা কেমন হওয়া দরকার, কত হলে আমার এই অ্যাসাইলাম আবেদনগুলো আমি একজন অভিজ্ঞ আইনজীবীরও পরামর্শ পেতে পারি এবং ট্রান্সলেশনের যাবতীয় দায়িত্বগুলো আমি দিতে পারি, কেমন খরচ হতে পারে? ওয়েল, ট্রান্সলেশনের ক্ষেত্রে যে খরচের বিষয়টা বললেন, সেটা তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনার কি পরিমাণ এভিডেন্স আছে। এখন যদি কারোর কাছে 2 পেজ কাগজ থাকে ট্রান্সলেট করার, সেটাতে হয়তো আপনি 100 পাউন্ডের কম দিয়ে হয়তো করে ফেলতে পারেন। এখন যদি আপনার হিউজ অ্যামাউন্ট অফ পেপারস থাকে যেগুলি করা দরকার আপনি মনে করছেন, সেই ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই আগে থেকে একটা কোটেশন নিতে হবে আপনার আইনজীবীকে দিয়ে। আর আইনজীবীর ক্ষেত্রে যে বিষয়টা বলছেন অ্যাসাইলামের ক্ষেত্রে, এটা অবভিয়াসলি আপনি জানেন যে তানভীর ভাই, এখানে যারা অ্যাসাইলাম ক্লেম করে তাদের কিন্তু আপনার ফ্রি যে আপনার লিগ্যাল এইড যে সলিসিটার্স রয়েছে তাদের কিন্তু সহায়তা নিতেই পারে কেউ যদি অসামর্থ্য হয়। আর তাদের যে টোটাল খরচটা এটা ডিপেন্ড করে, ক্লেম টু ক্লেম ভ্যারি করে। এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যাবে না, বিভিন্ন সলিসিটার বিভিন্ন রকম চার্জেস করে। সো এটা I'll say like it may be starting from like 1500 2000 pound, but it depends on কতটুকু কমপ্লেক্স, কতটুকু সময় দিতে হবে আপনাকে, সেটার উপর হয়তো ডিপেন্ড করবে আপনার ক্লেমটা, আপনার লয়ার কতটুকু চার্জ করবে।